ভার্সিটিতে যে প্রোগ্রামটা হচ্ছে অনেক সুন্দর হয়েছে। এটা আমাদের খুব ভালো লাগতেছে এখানে এসে। আর এখানে অনেক সুন্দর সুন্দর আয়োজন করছে, এখানে অনেক মিষ্টি, ফুচকা, তারপরে ভেলপুরি অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো ভার্সিটিতে এরকম প্রোগ্রাম হইলে ভালোই লাগে। এখানে আজকে আয়োজিত এই বটতলা হচ্ছে বৈশাখী আনা যে প্রোগ্রামটা হচ্ছে, এটা হচ্ছে স্বপ্নবিতান সংগঠনের দ্বারা অনুষ্ঠিত হচ্ছে। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের যে পয়লা বৈশাখের যে ঐতিহ্যটা, বাঙালির যে অনেক দিনের হাজার বছরের যে সংস্কৃতি ঐতিহ্য, এটা আমরা অনুভব করতে পারছি। সংবিধান থেকে আয়োজিত বৈশাখী উৎসব আজকে দ্বিতীয় দিন। তো আজকে সবাই দেখছি যে লোকজন এসে ভিড় করছে। আমাদের কালচারাল প্রোগ্রাম শুরু হয়েছে আজকে, মূলত ফোক বেস প্রোগ্রাম হবে। তো সেখানে আমরা লোকজনের সাড়া দেখতে পাচ্ছি, আস্তে আস্তে লোকজন জড়ো হচ্ছে। বৈশাখী মাসে উদযাপিত হচ্ছে বৈশাখী আনা। এরই মাধ্যমে আমরা নতুন নতুন মানুষের সাথে পরিচয় আদান প্রদান করছি এবং উৎসব মুখর একটি পরিবেশ পাচ্ছি, এবং এইরকমই পরিবেশের মাধ্যমে বেড়ে উঠুক আমাদের শিল্প সংস্কৃতি, এটাই আমরা চাই, এবং মেতে থাকুক আমাদের ইবি। ক্যাম্পাস লাইফের শেষ বৈশাখী মেলা, বন্ধু বান্ধব নিয়ে ঘুরছি, ভালোই লাগছে। এখানে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ধরনের খাবার এখানে স্টলে বসেছে। এখানে হচ্ছে বিশেষ করে হচ্ছে মুংডি, তারপর হচ্ছে পিঠা, তারপর হচ্ছে এখানে হচ্ছে চিকেন লাক্সু বিক্রি করতেছি। কাল অনেক ভালোই বিক্রি হয়েছে, আজকেও বিক্রি হবে আশা করি। আমার স্টলের নাম পাঁচফোড়ন। এখানে যে জিনিসগুলো দেখতেছেন প্রত্যেকটাই আমার হাতের তৈরি। এখানে হ্যান্ডমেড চুড়ি আছে, কানের দুল আছে, আরো অনেক কিছু আছে। এগুলো আমি সেল করতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি। মেলাতে অনেক লোক আসছে, সবাই ঘুরে ঘুরে দেখতেছে, সবাই অনেক ভালো সাড়া দিচ্ছে এবং সবার পছন্দ হচ্ছে। আমাদের বৈশাখী আনা উৎসব 1433 স্বপ্নবিতানের একটা রেগুলার আয়োজন। প্রতি বছর বর্ষবরণের জন্য আমরা এই আয়োজনটি করে থাকি। এবার দ্বিতীয়বারের মতো হচ্ছে। আমাদের টানা 3 দিনের আয়োজন। গত 20 তারিখ আমাদের আয়োজন শুরু হয়েছে, গত 19 তারিখ শুরু হয়েছে আমাদের আয়োজন। আজ 20 তারিখ চলছে এবং আগামীকাল 21 তারিখ চলবে। আজকে আমাদের ফোক উৎসব, লোক উৎসব, এবং কালকে আমাদের একটি বৈশাখী কনসার্ট রয়েছে। আমরা উদ্যোক্তাদের জন্য উদ্যোক্তা মেলা আয়োজন করেছি। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্ররা, শিক্ষার্থীরা উদ্যোক্তা হিসেবে এখানে দোকান দিয়েছে এবং আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি। স্বপ্নবিতানের সাংস্কৃতিক যে পরিষদ হচ্ছে, তাদের উদ্দেশ্য হচ্ছে সুস্থ সংস্কৃতি চর্চার মধ্যে বাংলাদেশের দেশপ্রেম প্রচার করা।